কেন্দ্রীয় সরকারের রোড সেফটি বিলের প্রতিবাদে জোরদার আন্দোলন শুরু হলো মালদায়। মঙ্গলবার মালদার বিভিন্ন প্রান্তে অবরোধ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করলেন বিভিন্ন পরিবহন চালকরা। এদিকে সাত সকালেই পরিবহন চালকদের জোরদার আন্দোলনের ছবি চোখে পড়ে রতুয়া ১ নম্বর ব্লকে। রতুয়া বাস চালক কল্যাণ সমিতির সদস্যরা মিলে রতুয়া ব্লক মোড় এবং বাহারা স্ট্যান্ডে পথ অবরোধ করেন। অবরোধকারীরা কেন্দ্রীয় সরকারের রোড সেফটি বিলের প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্ব দেন রতুয়া বাস চালক কল্যাণ সমিতির সম্পাদক ওসমান গনি। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার পরিবহন চালকদের জন্য নয়া আইন আনতে চলেছে, যে আইন পরিবহন চালকদের পরিপন্থী নয়। আইন কার্যকর হলে চালকদের উপর বিভিন্নভাবে শাস্তির খাড়া নেমে আসবে। তাই নয়া আইন বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন। আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী একটা কালো আইন তৈরি করেছে, লাগু করেছে। সেই আইনটা হচ্ছে লাইসেন্সধারী ড্রাইভার যারা আছে সারা ভারতবর্ষে, তাদের দ্বারা রাস্তাঘাটে গাড়ি চালাতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই পেশেন্টকে গাড়ি দাঁড় করিয়ে অন্য গাড়িতে করে নিয়ে হাসপাতালে পৌঁছাতে হবে। আমরা চাইছি এই কালো আইন বাতিল করুক, নাহলে আমরা যতগুলো মালিক আছে মালিকদের কাছে আমরা চাবি জমা দিয়ে দিব, মালিকের ধন মালিকের দুয়ারে পৌঁছে দিব, পৌঁছে দিয়ে আমরা নিজের অন্যান্য কর্মে আমরা ব্যবস্থা নিব। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের রোড সেফটি বিলের প্রতিবাদে এদিন পুরাতন মালদা কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ডিপোর ট্যাঙ্কার চালক, লরি চালক, খালাসিরা মিলে জোরদার আন্দোলন করেন। তারা বিজেপি শ্রমিক সংগঠনের ব্যানারে কর্মবিরতি পালন করে প্রথমে প্রতিবাদ মিছিল করেন। মিছিল শেষে সকলে মিলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপোয় তুমুল বিক্ষোভ দেখান এবং রোড সেফটি বিল বাতিলের দাবিতে সোচ্চার হন। গোটা ভারতবর্ষ জুড়েই এই ড্রাইভার হেল্পার যারা আছে, গাড়ির সাথে যারা যুক্ত আছে, তারা প্রত্যেকেই এই আন্দোলন বা সংগ্রাম করছে। তার সাথে সাথে আমরাও এই আন্দোলনে সামিল হয়েছি। তার একটাই কারণ, পার্লামেন্টে যে একটা বিল আনতে চলেছে, কেন্দ্রীয় সরকার যে একটা বিল আনছে, রোড ট্রান্সপোর্ট সেফটি অ্যাক্ট বিল, যাতে যে ড্রাইভার গাড়ি চালাবে সেই ড্রাইভারের রাস্তায় যদি কোনো রকম সে দুর্ঘটনা ঘটায় বা অ্যাক্সিডেন্ট করে, তাহলে সেই ড্রাইভারের 10 বছর জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা যদি সেই স্পট ডেট হয়ে যায়। তা আমাদের যে ড্রাইভার খালাসি আমরা যারা আছি, তারা আমরা এই খবর শুনেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রকমভাবে যদি সরকার এই বিল আনে, তাহলে কোনো শ্রমিক বা কোনো ড্রাইভার এই গাড়ি আর চালাবে না। রোড সেফটি বিলের প্রতিবাদে পুরাতন মালদা কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত ভারত পেট্রোলিয়াম ডিপোর ট্যাঙ্কার চালক ও হেল্পাররাও এদিন আন্দোলন করেন। তারা তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যানারে ডিপোর সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন ভারত পেট্রোলিয়াম ডিপোর আইএনটিটিউসি অনুমোদিত ট্যাঙ্কার চালক ও হেল্পার ইউনিয়নের নেতা শ্রবণ গাঙ্গুলি। পরিচালিত কেন্দ্রীয় সরকার আমাদের যে রোড সেফটি আইন পাস করতে চলেছে, তার বিরুদ্ধে আমরা আজকে কর্মবিরতি এসেছি। কারণ অ্যাক্সিডেন্টলি যদি কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তো ওটা অ্যাক্সিডেন্টভাবে ধরা হবে, কারণ অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয়। কিন্তু এই আইনে বলা আছে যে এই অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় 6 লাখ টাকা জরিমানা, 10 বছরের কারাদণ্ড। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা কর্মবিরতি পালন করছি। লাগাতার কর্মবিরতি চলবে। আজ থেকে আমরা লোডিং আনলোডিং সব বন্ধ, এবং পাশাপাশি আরও যারা আমাদের এই সংগঠনে যুক্ত আছে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, একসাথে একভাবে আমরা পরবর্তীতে এই আন্দোলনে সামিল হতে চাই এবং তাদের আন্দোলনকে আমরাও সমর্থন করছি।